মুখরা রেণুকাকে সবাই ভয় পায়। বিয়ের পর মুখরা এবং ঠোঁটকাটা হিসেবে বেশ নাম কুড়িয়েছে সে অল্প দিনেই। কখন কাকে কি বলে বসে তার ঠিক নেই। বিয়ের পর বৌমাকে ভালো হয়ে চলার জ্ঞান দিতে ব্যস্ত শাশুড়িমাকে ঠাট্টার করে শুনিয়ে দিয়েছিল। সবসময় বাড়ির বউ বলে কান ঝালাপালা করো না তো মা। বাড়ির বউ খায় না মাথায় দেয়, নাকি গাছে ফলে? আমি যে রেণুকা, সেই রেণুকাই তো আছি। বিয়ে হয়েছে বলে কোনো কেমিক্যাল রিয়াকশনে পাল্টে তো যায়নি। বৌমার এ হেন বেয়াদবিতে স্তব্ধ হয়ে গেছিলেন শাশুড়িমা। তবে এরপর থেকে তিনি বৌমাটিকে একটু সমঝেই চলেন। কানাঘুষোয় শোনা যায়, শুধু শাশুড়ি নয়, স্বামী বেচারাও বেশ মান্য করেই চলে স্ত্রীকে। এই মুখরা বৌমাকে নিয়ে ছোট বোনের বাড়ি যেতে হচ্ছে বলে শাশুড়ি নবমিতার ভাবনার শেষ নেই। বৌমা রেণুর মাথার ঠিক নেই, কখন কি বেফাঁস কথা বলে ফেলবে। ছোট বোনের বাড়ির লোকেদের সামনে তার মাথা কাটা যাবে, কিন্তু না গেলেও নয়। বোন খুব রেগে যাবে যেতে না পারলে। অনেক দিন থেকেই যেতে বলছিল, কিন্তু এতদিন সুযোগ হচ্ছিল না। একই শহরে বাড়ি হলেও উত্তর আর দক্ষিণ দুই প্রান্তে দুই বোনের বাড়ি। যেতে আসতে অনেকটাই সময় লাগে। ফোনালাপেই অদর্শনের দুঃখটা পুষিয়ে নিতে হয়। দিনক্ষণ দেখে আজ দুপুরেই বোনের বাড়ি যাওয়া স্থির করেছেন নবমিতা। ওখানেই খাওয়া দাওয়া হবে। বিকেল বিকেল ফিরবেন আবার। ছেলে সন্তুর যাওয়ার উপায় নেই। বৌমা রেণুকে নিয়ে একাই যাবেন। সকাল থেকেই বুক দুরুদুরু করছে। একসময় রেণুকে ডেকে বলেই ফেললেন, ও বাড়িতে গিয়ে একটু মুখটা সামলে চলিস। আগেরবার যা করেছিলি, ভয় করছে বাপু আমার। কি করেছিলাম? ভ্রু কুঁচকায় রেণু। রেণু ভুলে গিয়ে থাকলেও নবমিতার স্পষ্ট মনে আছে। ছেলের বিয়ের 2-3 মাস পর বোনের বাড়ি নিয়ে গেছিলেন নতুন বউকে। সেখানে বোন পারমিতা এমনিতেই কথার কথা হিসেবেই হয়তো বলেছিল, কি গো বৌমা, আমার দিদিটার সেবা টেবা করছো তো মন দিয়ে? শাশুড়িকে মানিগনি করো তো? আজকালকার মেয়েরা যা হয়েছে, ছেলের বিয়ে দেওয়ার আগেই ভয়ে বুক কাঁপছে। রেণু সম্ভবত কথাটা ভালো মনে নেয়নি। ফস করে মাসি শাশুড়ির মুখের ওপর বলে বসেছিল, শাশুড়ির সেবা করব বলেই বুঝি বাড়িতে নিয়ে আসা হয়েছে আমায়? আর কি কোনো কাজ নেই? আর মানিগনি করি কি না করি সে মাই ভালো বলতে পারবেন। বলতে বলতে হাসছিল আবার। সন্তুর মুখ কালো হয়ে গেছিল বউয়ের এমন আচরণে। নবমিতার মাথা কাটা যাচ্ছিল লজ্জায়। পারমিতা হাঁ হয়েছিলেন। নবমিতা কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলেছিলেন, ছোট মাসি তো কথার কথা বলল, তুই এভাবে কথা বললি কেন? আমিও তো কথার কথাই বললাম, তুমিই বা রাগ করছো কেন? রেণুর চটজলদি জবাব। পারমিতা নিজেকে সামলে নিয়েছেন ততক্ষণে। বলেছেন, তোর বৌমাটি তো ভারী অসভ্য রে দিদি, সামলাস কি করে? নবমিতা কাষ্ঠ হাসি হেসে ব্যাপারটা হালকা করতে চাইছিলেন। মনে মনে শঙ্কিত হয়ে উঠেছিলেন বোনের এই কথার আবার কী জবাব দেয় রেণু। কিন্তু ঈশ্বরের অসীম কৃপা, রেণু আর কিছু বলেনি। সেই দিনের কথা রেণুকাকে মনে করিয়ে দিতেই ও হাসতে লাগল। তিনি কায়দা করে বলতে চাইছিলেন, আজকালকার মেয়েরা কত খারাপ। রাগ হয় না, সেজন্যই তো ওভাবে বলেছিলাম। নবমিতা মুখ গোমড়া করে বললেন, আজ যতই রাগ হোক কোনো বেফাস কথা বলবি না কিন্তু। না না, আজ আমি একেবারে লক্ষ্মী মেয়ে হয়ে থাকব। রাগতে গিয়েও হেসে ফেললেন নবমিতা। রেণু যতই মুখরা হোক না কেন, ও বড় ভালো মেয়ে। এই 1 বছরে ভালোই চিনেছেন বৌমাকে। কারোর কষ্ট সহ্য করতে পারে না।
নবমিতার সামান্য অসুখ বিসুখ হলেই হুলুস তুলুস বাঁধিয়ে দেয়। বৌমার যত্নের ঠেলায় অসুখ বাপ বাপ করে পালানোর পথ পায় না। এত সব গুণের কারণে রেনুর ওপর রাগ করেও থাকতে পারেন না। রেনুকে নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন নবমিতা। পথ তো কম নয়। পারমিতা খুব খুশি এতদিন বাদে দিদিকে কাছে পেয়ে। সেই 3 মাস আগে ছেলে বিমানের বিয়ের সময় দেখা হয়েছিল। এতদিনে আবার দেখা হওয়ার সুযোগ হলো। বিমানের বউ রুচিরা খুব মিষ্টি মেয়ে, শান্ত আর নম্র স্বভাবের। রেনুর মতো মুখোড়া নয়। পারমিতা খুশি এমন মেয়েকে ছেলের বউ হিসেবে পেয়ে। তবে এর পেছনে তার পরিশ্রমও কম নয়। অনেক খুঁজে খুঁজে অবশেষে কয়লার স্তূপের ভেতর থেকে হিরে বের করে এনেছেন। অনেক গল্প আড্ডার পর 2টো নাগাদ সবাইকে খেতে বসিয়ে দিলেন পারমিতা। নবমিতা বসলেন রেনুকে নিয়ে। পারমিতার বর বজ্রেশ আর ছেলে বিমানও বসেছে সাথে। রুচিরা পরিবেশন করছিল, সাহায্য করছিল পারমিতার মেয়ে প্রিয়া। খাওয়া শেষ হতে রেনুকা বলল, এবারে ও পরিবেশন করবে। জোর করে মাসি শাশুড়ি ননদ প্রিয়া আর যা রুচিরাকে একসঙ্গে খেতে বসিয়ে দিল। অনেক কিছু রান্না হয়েছে আজ। শুক্তো, ডাল, বেগুন ভাজা, পটলের দোলমা, লাউ চিংড়ি, চিতল মাছ সর্ষে দিয়ে, মাটন কষা, চাটনি আর শেষে দই মিষ্টিও রয়েছে। লাউ চিংড়ি অল্পই পড়েছিল বাটিতে। রেনুকা ছোট মাসিকে একটুখানি দিয়েছে কি দেয়নি, তিনি হাঁ হাঁ করে উঠেছেন, আমার আর লাগবে না। রুচিরার পাতেও অল্প একটু দিতে না দিতেই পাশ থেকে ছোট মাসি বললেন, ব্যাস ব্যাস, ও অল্পতেই সন্তুষ্ট। লক্ষ্মী বৌমা আমার, তুমি বরং প্রিয়াকে বেশি করে দাও, ও লাউ চিংড়ি খুব ভালোবাসে। ছোট মাসির নির্লজ্জ আচরণে মনে মনে রাগ ধরলেও শাশুড়ির সাবধান বাণী মনে পড়তে চুপ করে রইল রেনুকা। চিতল মাছ দিতে গিয়ে দেখল 2টো গাদার টুকরো, একটা মোটে পেটি। পেটিটা তুলে নিয়ে রুচিরার পাতে দিতে গেল। তুমি এ বাড়িতে নতুন, পেটিটা তুমিই খাও। পাশ থেকে মাসি শাশুড়ি হাঁ হাঁ করে উঠলেন। প্রিয়া একেবারে কাঁটা বেছে খেতে পারে না, পেটিটা ওর জন্যই রেখেছি। রুচিরা পারবে কাঁটা বেছে খেতে? রাগ চেপে বলল রেনু। ও পারে কাঁটা বেছে খেতে, খুবই লক্ষ্মী, কোনো বায়নাক্কা নেই। রাগে জ্বলছিল রেনুকা, তবু চুপ করেই ছিল। প্রিয়ার ওপরেও রাগ হচ্ছিল। প্রিয়া একবারও মায়ের আচরণের প্রতিবাদ করল না। আর চোখে তাকিয়ে দেখল রুচিরা মাছটা খুঁটছে, মুখে তুলছে না। মাসি শাশুড়ির দিকে তাকিয়ে বলল, তুমি যে বললে রুচিরা কাঁটা বেছে খেতে পারে, কই খাচ্ছে কই? রুচিরা ফ্যাকাশে মুখে বলল, এই তো খাচ্ছি, আমি পারি কাঁটা বেছে খেতে। সত্যি, এই কথার পরে রেনুকার আর কিছু বলার জায়গা থাকে না। কিছু বলতে না পারার জন্যেই হয়তো রাগটাও গেল না ওর। রুচিরাকে একবার আড়ালে পেয়ে বলেই ফেলল, যেটা তোমার পছন্দ নয় সেটা জোর গলায় বলতে পারো না? মানে? রুচিরা অবাক। ওই যে কাঁটা বেছে খেতে পারো না, সেটা বলতে পারছিলে না? খাওয়া নিয়ে কিছু বলতে ভারী লজ্জা লাগে, অস্বস্তি হয়। রুচিরা শুকনো মুখে বলল, এটা তোমার বাড়ি, তোমার পছন্দ মতো খাবার খাবে, এতে আবার অস্বস্তি বা লজ্জা কিসের? আজব তো। রুচিরা জবাব দিল না। ব্যাপারটা তাই চাপা পড়ে গেল। কয়েক মাস পরে প্রিয়ার বিয়ে উপলক্ষে এ বাড়িতে আবার আসতে হলো রেনুকাকে। শাশুড়ি আর বড় এসেছে সঙ্গে। এতদিন রাগ চেপে রেখেছিল রেনুকা। এবারে সুযোগ পেতেই নানা কথার ফাঁকে আচমকা বলে বসল, প্রিয়াকে সব কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছ তো ছোটো মাসি?
শ্বশুরবাড়ি গেলে অল্পতেই সন্তুষ্ট থাকতে হয়, কাঁটা বেছে মাছ খেতে হয়। বুঝিয়ে দিয়েছ তো? এ আবার কি অলুক্ষণে কথা? প্রিয়ার হবু শাশুড়ি খুবই ভালো মানুষ। এসব কি বলছো? হতবাক ছোট মাসি গালে হাত দেন। এর মানে তুমি খারাপ মানুষ। রেণুকা ভালো মানুষের মতো মুখ করে বলল। মানে? এবার বোধহয় পারমিতা অবাক হতেও ভুলে যান। তুমি তো ছেলের বউকে অল্পতেই সন্তুষ্ট হতে পরামর্শ দিয়েছিলে, জোর করে অপছন্দের খাবার খাইয়ে দিচ্ছিলে, তাই বললাম, বলেই হাসতে লাগলো রেণুকা। নবমিতা প্রমাদ গুনছিলেন, একটুও কাণ্ডজ্ঞান যদি থাকে মেয়েটার। কি অসভ্য মেয়ে রে বাবা, মাথায় ছিটও আছে মনে হয়। ধন্যী তোর ছেলের বউ রে দিদি। দিদির দিকে আগুন চোখে তাকিয়ে কথাটা বলে উঠে গেলেন পারমিতা। ধানি লঙ্কায় মুখ পুড়ে গেছে। মুখ দেখাবার আর জায়গা ছিল না বলেই হয়তো পালিয়ে বাঁচলেন। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মাধবী ভট্টাচার্য, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।